প্রতি বছর বাংলাদেশ থেকে ভারতে ইলিশ পাঠানো হলেও এবার কিন্তু ব্যতিক্রম। এবার বাংলাদেশ থেকে ভারতে কোনো রকম ইলিশ যাবে না, এ বলে জানিয়েছেন বাংলাদেশের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি আরও বলেছেন, দেশের মানুষের চাহিদা মেটানোর পরে বিদেশে ইলিশ রপ্তানি করা হবে। দেশের মানুষ ইলিশ পাবে না আর রপ্তানি করা হবে, এটা হতে পারে না। ফলে এবার দুর্গাপূজাতে কোনো রকম ইলিশ যেন ভারতে পাচার না হয় সে ব্যাপারে তাগিদ দিয়েছেন এবং বাণিজ্য মন্ত্রণালয়কে বলেছেন যেন কোনো প্রকার ইলিশ ভারতে প্রবেশ না করে এবং ইলিশের দাম যেন মানুষের নাগালের মধ্যে থাকে সে ব্যাপারে তিনি কাজ করে যাচ্ছেন। মঙ্গলবার বিকেলে সচিবালয় নিজ দপ্তরে মৎস্য প্রাণী সম্পদ খাতের সাংবাদিকদের সম্মেলনের মাধ্যমে এই প্রশ্নের উত্তর জানিয়েছেন। সরকার কোনো মাংস আমদানি করবে না। দেশে লাখ লাখ খামারি গবাদি পশু পালনের সাথে জড়িত আছে, সেখান থেকে মাংসের উৎপাদনের চাহিদা পূরণ করা হবে। প্রতি বছর কোরবানি ঈদে 20 থেকে 25 লাখ পশু অবিক্রিত থেকে যায়। এমন পরিস্থিতিতে দাম বৃদ্ধির অজুহাত দেখালে বিদেশ থেকে যখন মাংস আমদানি করা হবে তখন মাংসের চাহিদা অন্যের হাতে চলে যাবে। উৎপাদন ব্যয় কমিয়ে মাংসের একটা সম বন্টন করে দেশের মধ্যে যেন মাংস উৎপাদন করা হয় সে ব্যাপারে তিনি তাগিদ দিয়েছেন।